হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি আপনাদের সামনে আবারও ট্যাক্স নিয়ে কিছু আলোচনা করব। এর আগে আমি অবশ্য একটি ট্যাক্স নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম। সেটা হচ্ছে ম্যানুয়াল, কিন্তু আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব বা দেখাবো আপনাদের, সেটা হচ্ছে আপনি অনলাইনে কিভাবে ট্যাক্সটা সাবমিট করবেন। কারণ মানে অনলাইনে সাবমিট এখনও পুরোপুরি ওইভাবে হয়ে ওঠেনি, তারপরও প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো, যেখান থেকে আপনারা সবচেয়ে বেশি উপকৃত হবেন। যে আপনি প্রত্যেকটা সেক্টরে আপনি যখনই সাবমিট করবেন তখনই সে স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিকই আপনাকে ট্যাক্সের যেখানে যেটা দরকার সেখানে সেটা প্রেজেন্ট করে আপনাকে কত টাকা ট্যাক্স আসবে কিংবা কোথায় কোনটা যাবে, আপনি শুধু জাস্ট ওই সফটওয়্যারের মতো এন্ট্রি দিবেন, অনলাইনের সমস্ত কার্যক্রমটি কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা দেরি না করে চলেন আমরা স্ক্রিনে চলে যাই। প্রথমে আপনাকে গুগল ক্রোমে যেতে হবে, সেখানে গিয়ে লিখবেন আপনি etax.nvr.gov.bd, এটা লিখে আপনি এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর আপনি কি করবেন, ই রিটার্ন সাবমিট করবেন। ই রিটার্ন সাবমিট করলে আপনাকে এখানে এই যে দেখাবে, আপনি একটা টিন নাম্বার দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন। হ্যাঁ, পাসওয়ার্ডটা খুবই স্ট্রংলি হতে হয়, হ্যাঁ, ক্যারেক্টার ভিত্তিক পাসওয়ার্ড। ধরেন আপনি আপনার নাম আরিফ থাকলে লিখে @স্পেস দিয়ে তারপরে আবার 1 2 3 দিয়ে আবার @স্পেস, একটু কঠিন দিতে হবে। তারপরে আপনি এখানে ক্যাপচার লিখে আপনি সাইন ইন করলে আপনি ঢুকে যেতে পারবেন। যদি আপনার রেজিস্ট্রেশন করা থাকে, আর রেজিস্ট্রেশন করা না থাকলে আপনি এখানে রেজিস্ট্রেশন করে নেবেন। এখান থেকে রেজিস্ট্রেশন করে নেবেন। এখানে টিন নাম্বার দিবেন, মোবাইল নাম্বার দিবেন। মোবাইল নাম্বারে আপনার একটা ওটিপি যাবে, সেই ওটিপির এগেনস্টে আপনি ওটিপিটা বসাবেন আর এখানে ক্যাপচার লিখবেন, আপনার এইটা হয়ে যাবে তখন। এখন আমরা এটা সাইন ইন করবো। এই যে সাইন ইন করার পর আমরা কি করব, এখন রিটার্ন সাবমিশন করব। তাহলে রিটার্ন সাবমিশনে ক্লিক করব। রিটার্ন সাবমিশনে ক্লিক করার পর এখানে দেখেন, এখানে আমি মোটামুটি একটু একটা কিছু জায়গায় লিখে রেখেছি যাতে খুব দ্রুত আমি একটু দেখাতে পারি। এর আগে আমি কিন্তু আপনাদের ম্যানুয়াল কিভাবে ট্যাক্স পেয়ার করতে হয় সেটা দেখেছি। এখন অনলাইনে এটা দেখাচ্ছি। এটা অনলাইনে করার একটাই সুবিধা, আপনি আপনার শুধুমাত্র সফটওয়্যারের মতো এন্ট্রি দিয়ে যাবেন, ট্যাক্সের মানে টোটাল কত টাকা ট্যাক্স পে করবেন সেটা অটোমেটিকই চলে আসবে। এখানে অ্যাডভান্টেজটা হচ্ছে এইটাই, মানে নিজে ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই। আপনি শুধু জাস্ট ইনপুট দিবেন, মানে ডাটা এন্ট্রির মতো ইনপুট দিবেন। ইনপুট দিলেই আপনার সেটা হয়ে যাবে। এখন দেখি আমরা অ্যাসেসমেন্ট ইয়ার, যেখানে ইউনিভার্সাল সেলফ, মানে আপনি নিজের অ্যাসেসমেন্ট ইয়ার হবে 2021-22, ইনকাম ইয়ার বিগত বছরের 1 জুলাই থেকে 30/6/2021, এটা হচ্ছে অর্থ বছর। সরি, এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভ মেনশন ইনকাম ইয়ার, আপনার এই বছরের যে ইনকামটা সেটা কি আপনি শো করবেন না শো করবেন, এখানে ইয়েস দিবেন। তবে এনি ইনকাম উইচ ইজ ফুললি এক্সাম্পল ফ্রম ট্যাক্স, সেখানে এটা আপনি ইয়েস দিতে পারেন, নো দিতে পারেন। রেসিডেন্ট স্ট্যাটাস, এখানে রেসিডেন্ট দিবেন, নন রেসিডেন্ট। এখন আসবেন, দেখেন এখানে হেড অফ ইনকাম, এখানে আপনি কি খাতে থেকে আয় করছেন সেগুলো টিকমার্ক দিয়ে রাখবেন, টিকমার্ক দিবেন, তাহলে সেটা স্টেপ বাই স্টেপ আপনার ওগুলোই শো করবে। এখানে আমি দিয়ে রাখছি, আমি আপনাদের দেখাচ্ছি স্যালারি আর ইন্টারেস্ট অফ সিকিউরিটিজ। অর্থাৎ ইন্টারেস্ট অফ সিকিউরিটিজ হচ্ছে সঞ্চয়পত্র আয় বা কোনো ডিপিএস থাকলে অথবা সঞ্চয়পত্র থাকলে সেই জন্য। আচ্ছা, আর এখানে হাউস প্রপার্টি থাকলে হাউস প্রপার্টি টিকমার্ক দিবেন। যাই হোক, আমি স্যালারি আর ইনকামটা টিকমার্ক দিলাম। এরপরে আমি সেভ এজ কন্টিনিউ চলে যাব। সেভ এজ কন্টিনিউতে যাওয়ার পর এখানে আসবে আপনি এটা কোন জায়গা থেকে করেছেন, আপনার সিটিটা কোথায়, আপনি কি দক্ষিণ সিটি কর্পোরেশনে না উত্তর সিটি কর্পোরেশনে না ঢাকার বাইরে, যেটা যে এলাকার হবে সেই এলাকাটা এখানে সিলেক্ট করবেন। তারপরে এখানে
ক্লেইম ট্যাক্স রিবিট ফর ইনভেস্টমেন্ট, মানে আপনি যে আমি যেহেতু সঞ্চয়পত্র ইন্টারেস্ট অফ সিকিউরিটি ক্লিক করে এসেছি, সেহেতু আমি সঞ্চয়পত্র দেখাবো। সঞ্চয়পত্রের এগেনস্টে আপনি কিন্তু একটা রিবিট পাবেন। হ্যাঁ, সেই রিবিটের জন্য আপনি এখানে ইয়েস দিয়ে দিবেন। শেয়ার হোল্ডার কোনো কোম্পানির ডাইরেক্টরশিপ হলে আপনি ইয়েস দিবেন, না হলে নেই নো। আচ্ছা, এখানে প্রত্যেকটা জিনিস আপনি পরেই বুঝতে পারবেন। এই যে যেমন গ্রোস ওয়েলথ 40 লক্ষ টাকার উপরে যদি আপনার নিট অ্যাসেট ভ্যালু হয় তাহলে ইয়েস দিবেন, আর না হলে নো দিবেন। গাড়ি থাকলে গাড়ি দিবেন, আর এভাবে। তো এরপরে সেভেন কন্টিনিউতে চলে যাবেন। তো এখন এই যে এখানে দেখেন উপরে ওই দুইটা আপনি সিলেক্ট করেছেন। সিলেক্ট করার পর এখানে আপনার প্রত্যেকটা দেখাবে। এই যে দেখেন ইনকাম, রিবিট, এক্সপেন্ডিচার, অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি, ট্যাক্স অ্যান্ড পেমেন্ট, রিটার্ন রিভিউ। অর্থাৎ আমি একটার পর একটা দেখে যাচ্ছি। ইনকাম, প্রথমে ইনকাম দেখাচ্ছি, যেমন স্যালারি। আমি কিন্তু দুটোকে টিকমার্ক দিয়ে আসছি এর আগে, আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এখন আমার ইনকাম হচ্ছে দুইটা আয়ের ওপরে, স্যালারি এবং সঞ্চয়পত্র থেকে আমার প্রাপ্ত আয়। তো এখন আমি স্যালারিটাকে পূরণ করি। আমি যদি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার হই তাহলে গভর্নমেন্ট লিখবো, প্রাইভেট হলে প্রাইভেট। তারপরে এখানে আপনার ডেজিগনেশনটা দিবেন। হ্যাঁ, আপনি বেসিক কত পান, হাউস রেন্ট কত পান, মেডিকেল অ্যালাউন্স কত পান, কনভেন্স কত পান, এগুলো প্রত্যেকটা ফেস্টিভ্যাল বোনাস কত পান, এগুলো লিখবেন। আর যদি আরও কিছু থাকে সেগুলো অ্যাড মোর, আরও এখানে পরে আপনি দেখে নেবেন। এই যে দেখেন এখানে প্রত্যেকটা জিনিস আমি লিখবো। এটা অটোমেটিকই কোনটা ট্যাক্সের মধ্যে পড়বে আর কোনটা ট্যাক্সের করমুক্ত আয় হবে সেটা অটোমেটিকই সিলেক্ট হয়ে যাবে। তো যাই হোক, এখানে দেওয়ার পর আমি 7 কন্টিনিউ দিব। 7 কন্টিনিউ দেওয়ার পর এই যে ইন্টারেস্ট অফ সিকিউরিটি, আপনি যেহেতু সঞ্চয়পত্র ক্রয় করেছেন, সেই সঞ্চয়পত্র আপনি এখানে সঞ্চয়পত্র সিলেক্ট করবেন। সঞ্চয়পত্র সিলেক্ট করলে আপনি সঞ্চয়পত্র আপনার যদি একটা থাকে তাহলে একটা দিবেন। এই যে আমি এমনি বসাইছি এখানে, একটা থাকলে একটা দিবেন, দুইটা থাকলে দুইটা দিবেন, ঠিক আছে? হ্যাঁ, 4টা থাকলে 4টা দিবেন, এভাবে যে যার যে কটা আছে সেটা দিবেন। এই যে এখানে অ্যাড চাপ দিলে একের পর একটার পর একটা আপনি উল্লেখ করতে পারবেন না। আর এই যে এখানে গ্রস ইন্টারেস্ট, ঠিক আছে, এখানে প্রথমে রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, ইস্যু ডেট দিবেন, ভ্যালু দিবেন, গ্রস ইন্টারেস্ট আর ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। গ্রস ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, এটা আপনি যেখান থেকে সঞ্চয়পত্র ক্রয় করেছেন সেখানে গেলেই আপনাকে একটা সার্টিফিকেট দিয়ে দেবে। সেই সার্টিফিকেটে আপনি এটা পেয়ে যাবেন, এই গ্রস ইন্টারেস্ট আর সরকার আপনার উৎসের থেকে কত কর্তন করেছে সেটা এখানে দেখাবে। এরপরে আপনি 7 কন্টিনিউ, প্রত্যেকটা কাজ করার পর আপনি 7 কন্টিনিউ দিবেন। এরপর আসছে রিভিউ। আপনি চলতি বছরে যদি কোনো সঞ্চয়পত্র ক্রয় করে থাকেন, মানে যেখানে দেখেন আপনার যদি অন্য কিছু থাকে, যেমন আমি যেহেতু সঞ্চয়পত্রের কথা বলছি সেই জন্য এই সঞ্চয়পত্র আছে, সেই জন্য সঞ্চয়পত্র এখানে টিকমার্ক দিলাম। আর যদি আপনাদের অন্য কিছু থাকে, যেমন লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ডিপোজিট পেনশন স্কিম, ডিপিএস, যদি ডিপিএস করা থাকে তাহলে আপনি দিবেন চলতি বছরে। এটা হচ্ছে চলতি বছরে আমি দিলাম 5 লাখ টাকা আমার আছে। এখানে আপনি রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, ধরেন রেজিস্ট্রেশন নাম্বার দিলাম, ইস্যু ডেট দিবেন, ইস্যু ডেট দিবেন, ধরেন মে মাসে ইস্যু ডেট দিলেন, ইনভেস্টমেন্ট 5 লাখ টাকা, ঠিক আছে। তা এখন এখানে এটা হচ্ছে অর্থ বছরে। এই যে এইটা যে বসালেন, এটা থেকে কি হবে, চলতি বছরে যদি আপনি কোনো সঞ্চয়পত্র ক্রয় করে থাকেন, অর্থাৎ 1/7/2020 থেকে 30 জুন 2021 এর মধ্যে যদি আপনি কোনো সঞ্চয়পত্র ক্রয় করে থাকেন তাহলে আপনি সেখান থেকে রিবিট পাবেন। তাহলে এটা বসালাম, এই যে এটার উপরে আমি রিবিট পাবো। সেভ এস কন্টিনিউ যাই করছি সেটা কিন্তু অটোমেটিকই একের পর একটা হওয়ার পর এখানে ট্যাক্স অ্যান্ড পেমেন্টে যখন যাবেন আপনার সেটা ট্যাক্স অ্যান্ড পেমেন্টে শো করবে আপনি কত টাকা ট্যাক্স দিতে হবে। এটা হচ্ছে অনলাইনে করার একটা অ্যাডভান্টেজ। আর ম্যানুয়ালি করতে গেলে আপনাকে প্রত্যেকটা জিনিস লিখে হ্যাঁ সেটাকে ক্যালকুলেশন করে তারপরে আপনার কত টাকা ট্যাক্স আসে সেটা বের করতে হয়। এখানে আর বের করার কোনো প্রয়োজন নেই, একটার পর একটা আপনি দিয়ে যাবেন। এখন ইনকাম করলেন, রিবিটও পেলেন, এখন এক্সপেন্ডিচার আপনার সারা বছরে ব্যয়টা এখানে বসাবেন। যেমন ইজ এক্সপেন্স অ্যান্ড ফুড,
অ্যাকোমোডেশন, হ্যাঁ, তারপরে ট্রান্সপোর্ট খরচ কত, হাউস অ্যান্ড ইউটিলিটি বিল কত, বাচ্চাদের পিছনে খরচ হয়েছে কত, স্পেশাল কোনো এক্সপেন্স থাকলে, ঠিক আছে। আর আপনি যে পেমেন্ট অ্যাট ট্যাক্স অ্যাট সোর্স, ওই যে সঞ্চয়পত্র থেকে যে সরকার উৎসে কর করেছে সেটা তো আপনার খরচ, সেটাও এখানে বসানোর পর আপনার এই যে দেখেন টোটাল এক্সপেন্সটা হচ্ছে 4,58,400। তা এটা হলো সারা বছর আপনি আয় করেছেন এবং এটা ব্যয়। এখন সেভ এস কন্টিনিউ দেওয়ার পর এরপরে আপনি অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিসে যাবেন। অর্থাৎ অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি বলতে বোঝাচ্ছে যে আপনার কী পরিমাণ সম্পদ আছে এবং কী পরিমাণ দেনা আছে সেটা আপনাকে এখানে দেখাবেন। এখানে দেখেন প্রথমে আমি কি দেখছি, প্রথমে দেখছি বিজনেস ক্যাপিটাল। আপনার যদি কোনো ব্যবসা বাণিজ্য করে থাকেন তাহলে বিজনেস ক্যাপিটালে ক্লিক করে আপনি সেগুলো ইনপুট দিতে পারেন। তারপরে নন এগ্রিকালচার প্রপার্টি মানে আপনার এখানে নন এগ্রিকালচার প্রপার্টি বলতে বোঝায় আপনার ফ্ল্যাট বা কোনো কিছু আছে কিনা, ফিনান্সিয়াল অ্যাসেট আছে কিনা, মোটর কার আছে কিনা, এগুলো হচ্ছে আপনি অ্যাসেট শো করতে পারবেন। এগুলো কী কী অ্যাসেট আপনার আছে, গোল্ড আছে কিনা, ফার্নিচার এর কী পরিমাণ ভ্যালু সেটা আপনি দেখবেন। আর এটা হচ্ছে লাইবিলিটি, এখানে আপনি কী পরিমাণ দেনা আছেন, আপনি কোনো কিছু লোন নিয়ে থাকলে সেটা এখানে উল্লেখ করতে পারবেন। আর এটা হচ্ছে আদার আউটফ্লো, এটা হচ্ছে অ্যানুয়াল লিভিং এক্সপেন্সেস। আপনি ওই যে খরচ যেটা দিচ্ছেন সেটা টোটালটা এখানে দেখাচ্ছে। তারপরে এখানে সোর্স অফ ফান্ড, ইনকাম শোন ইন দ্য রিটার্ন, অর্থাৎ এখানে আপনি যে টাকাটার উপরে ট্যাক্স দিবেন সেই টাকাটা টোটাল দেখেন এখানে অটোমেটিক এসে পড়েছে। আচ্ছা, আমি দেখিয়েছিলাম কি 2,94,000, এই যে এখানে দেখেন ইনকামে কি দেখিয়েছিলাম, এখানে ইনকামে দেখিয়েছিলাম এই যেভাবে 2,64,000, আর এখানে ফেস্টিভ্যাল বোনাস 30,000, ঠিক আছে। এখানে আবার এই সঞ্চয়পত্রের থেকে আয় হয়েছিল আপনার এই যে এখানে কত গ্রস প্রফিট, এটা টোটাল যোগ করে এখানে আপনাকে কি বলে আপনার ইনকাম শোন ইন রিটার্ন, এখানে আপনার এই ট্যাক্সেবল ইনকামটা এখানে দেখাচ্ছে। আর ট্যাক্স ছাড়া ইনকাম হচ্ছে আপনার 1,88,400, অর্থাৎ হচ্ছে আপনার হাউস রেন্ট, তারপরে মেডিকেল অ্যালাউন্স এবং কনফারেন্স ইত্যাদি। তা এখন এটা কিন্তু আমি কিন্তু ইনপুট দেওয়ার কারণে সেটাকে ডিভাইডেড করে আলাদা করে অটোমেটিক দেখিয়ে দিয়েছে। এখন আমি নেট ওয়েলথ অ্যাট দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার, অর্থাৎ আপনার 30 লাখ টাকার যদি আপনার লাস্ট ইয়ারে থাকে, অর্থাৎ মানে যেহেতু এটা নতুন তাই 30 লাখ টাকা এখানে, যেহেতু সঞ্চয়পত্র 30 লাখ টাকা দেখিয়েছে তাই সেই জন্য এখানে 30 লাখ টাকা এটা দেখিয়ে দিবেন। তাই এখানে ক্যালকুলেশন করে আপনাকে কত টাকার নিট অ্যাসেট ভ্যালু আপনার আছে সেটা এখানে শো করবে। এরপর আপনি সেভেন কন্টিনিউতে চলে যাবেন। 7 কন্টিনিউতে যাওয়ার পর আপনার ট্যাক্স অ্যান্ড পেমেন্ট, আপনার এখানে এই যে দেখেন ট্যাক্স অ্যান্ড পেমেন্ট কী কোন টাকার উপরে আপনি ট্যাক্স দেবেন। এই যে স্যালারি 2,94,000, ইন্টারেস্ট অফ সিকিউরিটি 2,16,600, এই দুটার উপরে আপনি ট্যাক্স দিবেন 5,10,660 টাকা। এখানে দেখেন 2,16,000 টাকার উপরে আগেই সরকার উৎসে কর্তন কেটে নিয়েছে সঞ্চয়পত্রের উপর, সেই জন্য এই টাকার উপর কোনো ট্যাক্স দিতে হবে না। আর স্যালারি যেহেতু 3 লক্ষ টাকার নিচে, হ্যাঁ, সেহেতু আমাকে কোনো কর দিতে হবে না, শূন্য রিটার্ন, মানে আমাকে কোনো চালান করে কোনো টাকা পয়সা দিতে হবে না। তাহলে এখানে এটা ক্যালকুলেশন করে এভাবে দেখাচ্ছে। এখন এরপরে আপনি রিটার্ন ভিউটা দেবেন। এখন এই যে আপনি এখানে পুরোটা আপনি চেক করে দেখবেন এবং দেখার পর আপনি আপনার ফাইলটা সাবমিট করে দেবেন। সাবমিট, এই যেখানে লাস্টে গিয়ে আপনি সাবমিট রিটার্ন দিলে আপনার ফাইলটি এনবিআর এর কাছে চলে যাবে। কিন্তু আমার মনে হয় আমি দেখেছি কিছু জটিলতা এই সফটওয়্যারের মধ্যে আছে, কিন্তু হয়তো রিটার্ন সাবমিট করলে একটু প্রবলেম হয় আমি দেখেছি। তবে আপনারা কি করতে পারেন, এখান থেকে পুরো ট্যাক্সটা ক্যালকুলেশন করে এইটা প্রিন্ট করে তা সরাসরি গিয়ে এনবিআর গিয়ে জমা দিয়ে আসতে পারবেন।
তো এইভাবে আপনারা একটা এই অনলাইনের মাধ্যমে আপনার ট্যাক্সের ফাইলটি আপনারা নিজে নিজে তৈরি করতে পারবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।